আচ্ছা, এখন হবে যে আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে ফ্যান্সি ম্যাটটা কীভাবে আঁকে যদি উপরে নিচে বিজোড় থাকে। এখন আমরা করব উপরে নিচে সাপোজ যদি আমার জোড় থাকে তাহলে কীভাবে করব। দেখেন আমি 4x4 যদি আঁকি তাহলে কীরকম হবে, 4 4 8 8টা 8টা ঘর হবে, তাই তো। দেখেন এই জায়গাতে আমার 4x4 যে ম্যাট, এই ম্যাটের জন্য যে আমার 4 8 4 8, এইবারে এইপারে 8টা এইপারে 8টা করে ঘর বক্স আঁকছি। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এখন আমার ফ্যান্সি ম্যাটটা আঁকা এঁকে নেব। আগের নিয়ম 4 1 2 3 4 1 2 3 4। জিনিসটা অনেক ইজি হয়ে যায় যদি বুঝেন একবার, তাহলেই ইজি। ওকে, সো আমার ফ্যান্সি ম্যাটটা ডান, ফ্যান্সি না, 4x4 এর ম্যাটটা ডান। এখন কাহিনী হচ্ছে আগেরটাতে বেজোড় ছিল তাই আমি মিডিল পয়েন্টের একটা ক্রস বার করতে পারছি, বাট এই জায়গা তো পসিবল না। এখানে কি করবেন, এই জায়গাতে যেটা করতে হবে, আপনি একদম মিডিল বরাবর যাবেন। মিডিল বরাবর যে মিডিল একটা পয়েন্ট পাবেন শিওর করে। মিডিল পয়েন্ট বুঝেন তো, এই যে চারটা, এইটা মনে করেন একটা বক্স, এই বক্সের একটা মিডিল পয়েন্টটা বের করে এভাবে মার্ক করবেন। এইটারও সিমিলারভাবে মার্ক করে নেবেন। এটা হচ্ছে এটার মিডল বক্স, আর এই মিডল পয়েন্ট, আর এখানে এটার মিডল পয়েন্ট, আর এইখানে এইটা হচ্ছে এটার মিডল পয়েন্ট। এখন এই জায়গাতে কী করতে হবে জানেন, এখানে করতে হবে জাস্ট ওই আগের নিয়মই, জাস্ট ডিফারেন্ট। এরকম আমরা আগে এইভাবে প্লাস দিতাম না, এখানে দিতে হবে প্লাস না, এখানে এই সেন্টার বরাবর আমার ক্রস আগাইতে হবে। এই নীল দাগ দিয়ে দিলে বুঝবেন। এই বরাবর আমার যেই ক্রসগুলো আসে এগুলো অদল বদল করে দিতে হবে। ক্লিয়ার? এইগুলা জাস্ট উঠায় এই জায়গায় বসায় দিতে হবে। এই ক্রসের মধ্যে যারা আছে এগুলো জাস্ট উঠায় এখানে বসায় দিতে হবে। হয়ে গেছে আমার ফ্যান্সি ম্যাট 4x4, মানে জোড় সংখ্যা দিয়ে। সো এই আমাদের এখান থেকে আমি ম্যাটটা এঁকে নিচ্ছি, ফ্যান্সি ম্যাটটা। এই ক্রস ওয়াইজ জাস্ট কী করছি, এই ক্রসের মধ্যে যারা পড়ছিল তাদেরকে জাস্ট উঠায় এখানে এসে বসাই দিছি। বসানোর পর এরকম হয়েছে, দেখেন এই যে ক্রস বরাবর, আর এইখান থেকে যে আসছিল তারা এই জায়গাগুলো খালি হয়ে গেছে। সিমিলার এখানে যারা ছিল তারা এখানে চলে আসছে। এই যে ক্রস, নীল দাগ দিয়ে বুঝাই দিই। এই যে ক্রসটা দেখেন একদম বরাবর কোথায় ছিল কোথায় চলে আসছে, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে ছিল, এখান থেকে এখানে চলে আসছে। এইখানে ছিল এটা এখানে ছিল, এখান থেকে এখানে চলে আসছে। ওকে, সো আমার ফ্যান্সি ম্যাটটার যে পার্টটা ওটা কমপ্লিট করে দিলাম। আর যে এটা হচ্ছে রেগুলারের জন্য করলাম, ইরেগুলারের ক্ষেত্রেও সেম নিয়ম, ঠিক আছে। মাথায় রাখবেন, ম্যাটে যেহেতু আমি আগে বলছি ইরেগুলারের ক্ষেত্রে যদি এদিক ওদিক সমান নাও হয়, সাপোজ এখানে 4 আর এখানে 2, তাহলে দেখবেন এখানে 4 পাবেন না, কোনো প্রবলেম নাই, যেইভাবে আসে সেভাবে বসায় দেবেন।